আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নুরুল আনোয়ারের ক্লাস শুরু হবে আল খিলাফ ফি ইতলাকিল আমর আলাল ইবাহাতি ওয়ান নুদুব এখান থেকে। অর্থাৎ সুম্মা শারআল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফি বয়ানি আন্নাহু ইদা লাম ইউরাদ বিল আমর আল উজুব, যেখানে আমরের দ্বারা উজুব মুরাদ হবে না, আমরের দ্বারা কখনো করিনার মাধ্যমে উজুব বাদ দিয়ে নুদুব ইবাহাত মুরাদ হইতে পারে। তো যখন আমরের দ্বারা ইদা লাম ইউরাদ বিল আমর, আমরের দ্বারা যখন মুরাদ হবে না আল উজুব, ফামাদা হুকমুহু, তখন আমরের হুকুম কি হবে, মানে তার কি অর্থ হবে? তখন উজুব তো হাকিকি মানা, এখন হাকিকি মানা যদি মুরাদ না হয় করিনার কারণে, তাহলে তখন এটা কি মাজাজ হয়ে যাবে না কি থাকবে এই বিষয়ে? ফাকালা ইদা উরিদা বিহি আল ইবাহা ওয়ান নুদুব, আমর দ্বারা যখন ইবাহাত বা নুদুব মুরাদ হবে কোথাও, ইদা উরিদা বিল আমর আল ইবাহা আও নুদুব ওয়া উদিলা আনিল উজুব, যখন আমরের দ্বারা ইবাহাত এবং নুদুব মুরাদ নেওয়া হবে এবং উজুব থেকে সরে যাওয়া হবে, ফাহিনা ইদিন ইখতালাফা ফিহি, তখন এখানে ইখতিলাফ তৈরি হবে। ফাকিলা, কেউ বলবেন ইন্নাহু হাকিকাতুন লিআন্নাহু বাদুহু, যে যদি উজুব নুদুব আর ইবাহাত মুরাদ হয়। আচ্ছা, এখানে বিষয়টা আমি বলে নেই, নুদুব এবং ইবাহাত এই মানাটা কি উজুবেরই একটা অংশ, নাকি এই মানাটা উজুবের বাহিরের কিছু, উজুব থেকে ভিন্ন? উজুব থেকে ভিন্ন নাকি উজুবের অংশ, এটা নিয়ে হইলো মূলত কথা। ইবাহাত মানে হইলো এটা তুমি করতেও পারো নাও করতে পারো, নুদুব মানে করলে তোমার জন্য ভালো, উজুব মানে তোমার জন্য করা বাধ্যতামূলক। তো যেই কাজটা করা বাধ্যতামূলক সেটা তো ভালোই, যে কাজটা করা বাধ্যতামূলক এটা অবশ্যই ইবাহাতটা থাকে না, কিন্তু নুদুবটা তো উজুবেরই একটা স্তর, মানে উজুবের মধ্যে নুদুবও থাকে। তো অনেকে এরকম মনে করেন যে উজুব না হইলে যদি নুদুব হয়, তো নুদুবও তো উজুব যে হাকিকি মানা ছিল তারই তো একটা অংশ নুদুব, তাহলে তো হাকিকি মানা থেকে সরে যায় নাই। ইবাহাতের অর্থ যদি দেয় তাহলে হাকিকি মানা থেকে তো সরে নাই, নুদুব যদি দেয় তা হাকিকি মানা থেকে তো সরে নাই, কারণ নুদুব এবং ইবাহাত এটা উজুবেরই একটা স্তর, নিম্ন স্তর এটা উপরের স্তর। এটা হলো আহনাফের মধ্যে আর কি। আর অন্যরা তো নুদুবকেই হাকিকি মানা মনে করেন, যেমন ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ ইবাহাতকে হাকিকি মনে করেন ইমাম মালিক রহিমাহুল্লাহ, তাদের কাছে তো ওগুলো হাকিকত। কিন্তু আহনাফের কাছে পরস্পরের ইখতিলাফ আছে। আহনাফ তো উজুবকে হাকিকত বলেন গেল, এবার যখন কখনো যদি করিনার মাধ্যমে ওই উজুব মুরাদ না হয়, নুদুব ইবাহাত মুরাদ হয়, তখন এটা কি হাকিকত বলবেন? কারণ এটা বাজ, হাকিকতের বাজ বোঝাচ্ছে, নাকি মাজাজ বলবেন? এটা হলো কথা। তো কেউ কেউ বলেছেন আহনাফের জিন্নাহু হাকিকতুন, নুদুবের অর্থ বুঝাইলেও এটা হাকিকতই বলা হবে, লিআন্নাহু বাদুহু, কারণ নুদুব ইবাহাত এটা উজুবেরই বাজ। আই আন্নাল আমর হাকিকাতুন ফিল ইবাহা ওয়ান নুদুব আইজন, এটা ইবাহাত নুদুব এই অর্থেও আমরটা হাকিকত। লিআন্না কুল্লা ওয়াহিদিন মিনহুমা বাদুল উজুব, কেননা ইবাহাত এবং নুদুব, এই ইবাহাত এবং নুদুব এটা হলো কুল্লু ওয়াহিদিন মিনহুমা, এই ইবাহাত নুদুব এর প্রত্যেকটা তো বাদুল উজুব, উজুবেরই অংশ। ওয়া বাদু শাই ইয়াকুনু হাকিকাতান কাসিরাতান, একটা শাইয়ের বাজ এটাও তো হাকিকত হয়, বাকি একটা কাসেরা হয়। লিআন্নাল উজুব ইবারাতুন, কারণ উজুব কাকে বলে? ইবারাতুন আন জাওয়াজিল ফিল মা হুরমাতিত তারাক, উজুব বলা হয় ইবারাতুন আন জাওয়াজিল ফিল, মানে উজুব মানে কি, মানে ফেলটা জায়েজ, হারাম হলো তার ওয়াজিব হয় না, ফেলটা জায়েজ, মা হুরমাতিত তারাক, তবে তরক করা হারাম, এটার নাম হলো উজুব। উজুব মানে হইলো জাওয়াজুল ফেল এবং হুরমাতুত তরক, এই দুইটা সমন্বয়ে উজুব হয়, ফেলটা জায়েজ, তরক করা হারাম। আর ইবাহা কি? ওয়াল ইবাহা, ইবাহা হলো জাওয়াজুল ফেল ওয়াত তরক আলা সাওয়া, মানে জাওয়াজুল ফেল জাওয়াজুত তরক, জাওয়াজুল ফেল জাওয়াজুত তরক। এখন যদি কোনো শব্দ কোনো আমর ইবাহাতের অর্থ দেয়, তাহলে তো এই জাওয়াজুল ফেলের অর্থ দিল, ইবাহাত মানে তো করা জায়েজ, করাও জায়েজ, না করাও তরকও জায়েজ, তো করা জায়েজ, এই জাওয়াজুল ফেল এই অংশ তো পাওয়া গেল। উজুবের মধ্যে জাওয়াজুল ফেল একটা অংশ ছিল, হুরমাতুত তরক একটা অংশ ছিল। সিগায় আমর যদি ইবাহাতের অর্থ দেয়, তাহলে এই জাওয়াজুল ফেল এই অংশ তো অর্থ দিল, ইবাহাতের মধ্যে তো জাওয়াজুল ফেলের অংশ আছে, হয়তো এই অংশটা অর্থ দেয় নাই, ইবাহাতের অর্থ দেওয়া অবস্থায় হুরমাতুত তরকের অর্থ থাকে না, কিন্তু এই অংশের অর্থ তো থাকে, তাহলে ইবাহাতের অর্থওয়ালা আমরটা উজুবের তো অংশ দিল, এটা বলছেন। আর কোন শব্দ যদি তার অংশকে বোঝায় তাহলে এটাও হাকিকতে থাকে, মাজাজ হয়ে যায় না, বাকি হাকিকতটা হাকিকতে কাসেরা হয়। এমনি ভাবে ওয়ান নুদুব, যদি নুদুবের অর্থ দেয়, নুদুব কি? হুয়া জাওয়াজুল ফেল মা রুজহানিহি, ফেলটা জায়েজ এবং ফেলটা করা উত্তম, এই দুই অংশ মিলে উজুব হয়, ফেলটা জায়েজ এবং ফেলটা করা উত্তম। তো এখন যদি কোনো সিগায় আমর নুদুবের অর্থ দেয়, তাহলে জাওয়াজুল ফেল তো পাওয়া গেল, মা রুজহানিহি এটার নামে বাদে দিলাম, জাওয়াজুল ফেল পাওয়া গেল, এই জাওয়াজুল ফেল তো উজুবের মধ্যেও ছিল, জাওয়াজুল ফেল ছিল, তো এই একটা অংশ পাওয়া গেল। নুদুব এবং ইবাহাত দোনো অবস্থায় কিন্তু উজুবের এক অংশ থাকে, ফায়াকুনু কুল্লু মিনহুমা মুস্তামালান ফি বাদি মানাহু
এই জন্য উজুব নুদুব এবং ইবাহাত এই উভয়টাই কিন্তু মুস্তামালান ফি বাদি লুজুব, বাযুল উজুবের অর্থে ব্যবহার হয়েছে। ফি বাদি মানাল উজুব, উজুব বাদি মানাল উজুবে ব্যবহার হয়েছে, উজুবের মানার অংশ বিশেষে ব্যবহার হয়েছে। ওহুয়া মানাল হাকিকাতিল কাসিরা, এটা হলো মানায় হাকিকাতে কাসিরা, আল্লাতি উরিদাত বিলফজিল হাকিকা, ওই যেই লফজ দ্বারা হাকিকি মানা মুরাদ। ওহুয়া মানাল হাকিকাতিল কাসিরা আল্লাতি উরিদাত বিলফজিল হাকিকা, লফজ হাকিকা দ্বারা যা মুরাদ নেওয়া হয়তো তার এটা হাকিকাতে কাসিরা হইল। ওহুয়া মুখতারু ফখরুল ইসলাম বাজদাবি রাহিমাহুল্লাহ, তিনি এই কথা বলেছেন আসলে নুদুব ইবাহাতের অর্থ যখন ব্যবহার হবে তখন ওটা হাকিকতে থাকবে, হাকিকতে কাসিরা হবে। ওকিল আর কেউ বলছেন লা, না, যদি নুদুব ইবাহাতের অর্থে চলে যায় তাহলে এটা হাকিকতেই থাকবে না। লিআন্নাহু জাযা আসলাহু, কেননা এখানে জাযা মানে জাওয়াজা আসলাহু, লিআন্নাহু জাওয়াজা আসলাহু, হাকিকি মানা যে আসল ছিল উজুব এখান থেকে সরে গেছে, সুতরাং এটা হাকিকত না। ইলা ইন্নাহু লাইসা বিহাকিকাতিন হিনাইজিন, যখন সিগায় আমর উজুবের অর্থ দিবে না তখন এটা হাকিকত থাকবে না, বাল মাজাজুন, মাজাজ হয়ে যাবে। লিআন্নাহু ক্বাদ জাওয়াজা আসলাহু, কেননা সে তার আসলকে অতিক্রম করে চলে গেছে। ওহুয়াল উজুব, আসল হলো উজুব, উজুব অতিক্রম করে চলে গেছে। লিআন্নাল উজুব হুয়া জাওয়াজুল ফিল মা হুরমাতিত তরক, উজুব কি? উজুব হলো জাওয়াজুল ফিল এবং হুরমাতুত তরক, দুইটা মিলে উজুব হয়, এই দুইটা মিলে উজুব হয়। আর ওয়াল ইবাহা জাওয়াজুল ফিল মা জাওয়াজিত তরক, আর ইবাহা মানে কি? জাওয়াজুল ফিল এবং জাওয়াজুত তরক দুইটাই জায়েজ। আর নুদুব কি? রুজহানুল ফিল, হ্যাঁ, মা জাওয়াজিত তরক, ফিলটা রাজে তবে তরক করা জায়েজ। তো ফাল হাসিল, এখন তাহলে ভিন্ন হলো কিভাবে, আসল থেকে সরে গেল কিভাবে? ফাল হাসিল, তো এখন এই দলিলের খোলাসা হলো কি যে আসলে উজুব যেটা, এই উজুব তো উজুবের মানা তো হলো জাওয়াজুল ফিল এবং হুরমাতুত তরক। আর নুদুব ইবাহাতের মধ্যে তো আর এই পুরাটা পাওয়া যাচ্ছে না, পুরাটা একসাথে। নুদুব ইবাহাতের মধ্যে এক অংশ পাওয়া যাচ্ছে, পুরাটার বিবেচনায় পুরাটাকে যদি আমরা এক ধরি তাহলে তো নুদুব ইবাহাতের অবস্থায় আসল থেকে সরে যায়। তো ওনারা এই চিন্তা করেছেন যে পুরাটা মিলে আপনি একটা অর্থ ধরেন, দুটো অংশ ধরেন কেন? তো দুইটা অংশ না ধরে একটা অংশ যদি ধরা হয় তাহলে আসল থেকে সরে গেছে ধরা হবে। তো এই হিসাবে দুই মতের ফাল হাসিল, দুই মতের আসলে পার্থক্য হলো এই, কেউ বিবেচনা করেছেন দুইটাকে আলাদা আলাদা অংশ ধরে, কেউ বিবেচনা করেছেন পুরাটাকে একসাথে ধরে। যারা পুরাটাকে একসাথে ধরে বিবেচনা করেছেন তারা বলছেন আসল থেকে সরে গেছে, আর যারা অংশ ধরেছেন তারা বলেছেন আসলের এক অংশের মধ্যে বাকি আছে। এই হলো বিষয়। ইন্নামান নাজারা ইলাল জিনসিল লাযী হুয়া জাওয়াজুল ফিল ফাকাত, যারা শুধু জাওয়াজুল ফিল এই জিনসের দিকে তাকিয়েছে, হ্যাঁ, ফাকাদ যান্না আন্নাহু মুস্তামালুন ফি বা'দি মানাহু, তারা বাজ মানার বাজের মধ্যে ব্যবহার হয়েছে চিন্তা করেছেন। ফায়াকুনু হাকিকাতুন কাসিরাতুন, এই জন্য এটা হাকিকতে কাসিরা হয়েছে। ওমান নাজারা ইলাল জিনসি ওয়াল ফসল, আর যে জিন্স ফসল দোনোটার দিকে তাকিয়েছে, মানে পুরোটা মিলে একটা সাই ভেবেছে জামিয়ান, দোনোটা জিন্স ফসল দুইটার দিকে তাকিয়েছে একসাথে, জন্না তারা ভেবেছেন যে আন্না কুল্লাম মিনহুমা মাআনিন মুতাবায়ানা, এই দুইটাই ভিন্ন ভিন্ন মানা, উজুব একটা মানা, নুদুব আরেকটা মানা, ইবাহাত আরেকটা মানা। ওয়া আনওয়াউন আলা হিদা, আলাদা আলাদা আনওয়া, ফালা ইয়াকুনু ইল্লা মাজাজান, সুতরাং এটা মাজাজ হবে। ওয়া আম্মা তাহকীকু আন্না হাদাল ইখতিলাফ ফি লফজিল আমর আও ফি সিয়াগিল আমর ফামাযকুরুন ফি তালবীহ, তালবীর মধ্যে উল্লেখ আছে তাহকীকু হাদাল ইখতিলাফ ফি লফজিল আমর, লফজে আমর বা সিয়াগে আমরের মধ্যে যে এই ইখতিলাফের তাহকীক, এটা তালবীর মধ্যে উল্লেখ আছে। বিমা লা মাজিদ আলাইহি, অনেক বিস্তারিত আছে, আপনারা দেখলে দেখতে পারেন। তো যাই হোক, এখানে আহনাফের মধ্যকার একটা ইখতিলাফ উল্লেখ করা হলো। আহনাফ তো হাকিকি মানা উজুব বলেন, এটা নিয়ে আহনাফের মধ্যে কোনো মতামত নাই, উজুব হাকিকি মানা শিওর। এখন যদি ইবাহাত এবং নুদুবের অর্থে ব্যবহার হয় তখন কি হাকিকত থাকবে নাকি মাজাজ হয়ে যাবে? যারা পুরা উজুবকে, উজুবের যে মানা জাওয়াজুল ফেল হুরমাতুত তরক, দুইটাকে মিলে একটা মানা ধরেন, তারা বলেন এখান থেকে সরে গেছে সুতরাং মাজাজ। আর যারা জিন্সের দিকে তাকান যে জাওয়াজুল ফেল তো আছে প্রত্যেকটার মধ্যে, উজুবের মধ্যে জাওয়াজুল ফেল আছে, ইবাহাতের মধ্যে জাওয়াজুল ফেল আছে, নুদুবের মধ্যে জাওয়াজুল ফেল আছে। তো জাওয়াজুল ফেল এতটুকুর দিকে, এই একটা অংশ বিশেষের দিকে যদি তাকান যারা তাকিয়েছেন, তারা ভাবছেন আচ্ছা নুদুব ইবাহাতে গেলে জাওয়াজুল ফেল তো রইলো, তাহলে কেমন যেন হাকিকতে কাসায়া ব্যবহার হইলো। আর এই বিষয়ে বিস্তারিত ওখানে আলোচনা আছে। এখন যে আলোচনাটা আসলো এটা হলো আমরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমর কি তাকরার তাকাজা করে কিনা, আমর তাকরারকে তাকাজা করে কিনা, এটা হলো আমরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বহস। দেখেন, সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ আন বায়ানিল মুজাব ওয়া হুকমিহি, আমরের মুজাব এবং আমরের হুকুম দুটোটা একই কথা। আমরের হাকিকি মানা যখন বয়ান করা শেষ করলেন, মুজাব আর হুকুম একই মনে করেন আপাতত, যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন আমরের হাকিকি মানা বয়ান করে শেষ করলেন, আরাদ আন ইউবাইয়িনা আন্নাহু হাল ইয়াহতামিলু তাকরার আওলা, আমর কি আসলে তাকরার ইহতিমাল রাখে নাকি রাখে না, এই হইল গুরুত্বপূর্ণ বহস।
আচ্ছা, ওয়ালা ইয়াহতাজিত তাকরার, তো বলছেন যে না, আমর তাকরারের কোনো তাকাজা করে না, ওয়ালা ইয়াহতামিলহু, তাকরারের ইহতিমালও রাখে না। তাকরার মানে যখন একটা কাজের আদেশ করা হলো আপনাকে যে সল্লু, হ্যাঁ তুমি নামাজ পড়ো, তো নামাজ পড়ো একবার পড়লেই তো নামাজ পড়া হয়ে গেল। এখন কি নামাজটাকে বারবার বারবার পড়তে হবে নাকি একবার পড়লেই হবে? তো এটা হলো তাকরার তাকাজা করে কিনা এর অর্থ। আহনাফ বলেন না, আমর কোনো তাকরার চায় না। আল্লাহ যদি কোনো আদেশ করেন, বান্দা যদি একবার করে বা শেষ, আর করা লাগবে না। এবং শুধু তাকরারের তাকাজা করে না এমন না, তাকরারের ইহতেমালও রাখে না। এটা যে ইহতেমাল আছে এরকম ইহতেমালও নাই। হ্যাঁ, একদম যা করেছে বলেছে বাস ওটা একবার করলে হয়ে গেল। এখন কথা হইলো যে তাহলে নামাজ বারবার পড়তে হয় কেন? এটা সামনে উত্তর দিবেন, বারবার নামাজ পড়তে হয় সওয়াব বারবার আসার কারণে। আল্লাহ অনেক সময় কোনো কাজকে কোনোটার সাথে জুড়ে দেন যে এটা যখন হবে তখন তুমি এটা করবা। তাহলে বোঝা গেল ওই যেটার সাথে জুড়ে দিয়েছে ওটা যদি বারবার আসে তাহলে তোমার কাজটা বারবার করতে হবে, আর যেটার সাথে জুড়ে দেওয়া হলো ওটা যদি বারবার না আসে তাহলে কাজও বারবার করতে হবে না। তো নামাজ এমন একটা হুকুম যেটাকে আল্লাহ তাআলা ওয়াক্তের সাথে জুড়ে দিয়েছেন যে এই ওয়াক্তে এই নামাজ পড়বা, তাহলে ওয়াক্ত যতবার আসবে নামাজ ততবার পড়তে হবে। এটা ওয়াক্তের কারণে নামাজ বারবার হয়েছে, আমরের কারণে বারবার হয়েছে এরকম না। তাহলে আমর এটা তাকরার তাকাজা করে না, তাকরার ইহতিমালও রাখে না। আর লা ইয়াক্তাজিল আমর বিইতিবারিল উজুব আত তাকরার, আমর এটা বিইতিবারিল উজুব তাকরারকে চায় না। কামা দাহাবা ইলাইহি কওমুন, যেমন অনেকে এদিকে গিয়েছেন যে আমর তাকরার তাকাজা করে। ওয়ালা ইয়াহতামিলহু, আমর তাকরারকে চায়ও না আবার তাকরার ইহতিমালও রাখে না। কামা দাহাবা ইলাইহি শাফি, যেমন শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে আচ্ছা আমর তাকরারকে না চাইলেও তাকরার ইহতিমাল কমপক্ষে রাখে। ইয়ানি ইদা কিলা মাসালান সল্লু, যখন কাউকে বলা হবে সল্লু, কানা মানাহু ইফআলুস সালাত মাররাতান, তুমি নামাজ একবার পড়ো, এই অর্থ হবে। ওয়ালা ইয়াদুল্লু আলা তাকরার ইনদানা আসলান, আমাদের কাছে তাকরারকে বুঝাবে না, বারবার নামাজ পড়তে হবে এটা হবে না। যদি সময়ের সাথে জুড়ে না দিত তাহলে বারবার নামাজ পড়া লাগতো না। আচ্ছা, ওয়াদাহাবা কওমুন ইলা আন্না মুজাবাহু আত তাকরার, আর কেউ কেউ বলেছেন যে না, আমরের হাকিকি মানায়, আমরের মৌজাবি হলো তাকরার, আমরের চাহিদাই হলো তাকরার, ইহতেমাল না, একদম আমরের তাকা যাই তাহলে তাকরার। লিআন্নাহু লাম্মা নাযালাল আমর বিল হজ। আচ্ছা, এখন দলিল দিবেন যে আমরের, এখন দলিল দিবেন আমরের তাকাজা যে তাকরার, এটা দলিল কি দেখেন, একটা দলিল আছে। লিআন্নাহু লাম্মা নাযালাল আমর বিল হজ, যখন হজের আমর আসলো, যখন হজ ফরজ হইল তখন কি হইল, ক্বাল আল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিলেন যে হ্যাঁ তোমাদের উপর হজ ফরজ হয়েছে, হ্যাঁ হজের আয়াত বিধান নাজিল হয়েছে, তোমাদের হজ করতে হবে, তাহলে হজের আমর আসলো। হজের আমর আসার পরে আকরা ইবনে হাবিস, তিনি ছিলেন একজন আরব, তিনি আরবি ভাষা এবং তিনি আরবের লোক ছিলেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী আমিনা হাদা ইয়া রাসূলুল্লাহ আম লিল আবাদ, এই যে হজের কথা বললেন এটা কি আমাদের এই বছরের জন্যই ইয়া রাসূলুল্লাহ, নাকি আম লিল আবাদ, নাকি সবসময়ের জন্যই, শুধু এই বছর হজ করলেই হবে নাকি সবসময় করতে হবে? আপনি হজের আমর যে করলেন এটা কোনটা উদ্দেশ্য, সবসময় করতে হবে নাকি এই বছর করলেই হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তো ভাবছিলা যে আমি যখন হজের আমর করলাম বা হজের আমর আল্লাহ তাআলা করলেন তখন তুমি ভাবছিলা যে এই সবসময় করতে হবে, তো এটা আসলে সবসময় করতে হবে না। ফাকালা আল হাজ্জু মাররাতান, না হজ একবার করলেই হবে, একবার করলেই হবে। ফামান জাদা, কেউ যদি বেশি করে, ফাহুয়া তাতাওয়ুন, এটা নফল হবে, তাতাওয়ু হবে। তো এখন এখানে বিষয় হলো, আমর আসার পরে একজন আরবি ভাষাবিদ যিনি আরবি বুঝেন তিনি এটা থেকে তাকরার বুঝছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলার কারণে নিষেধ করে দিয়েছেন না একবার করলেই হবে, এরপরে তিনি বুঝছেন আচ্ছা একবার করলে হবে। ফাহিমাত তাকরার, এই আকরা ইবনে হাবিস তিনি কিন্তু তাকরার বুঝছেন, আমর শোনা মাত্রই তাকরারকে বুঝে নিয়েছেন। মা আন্নাহু কানা মিন আহলিল লিসান, অথচ তিনি আহলুল লিসান, তিনি ভাষাবিদ, তিনি একজন আরবি ভাষায় পণ্ডিত, তো তিনি তাকরার বুঝেছেন, তিনি বুঝেছেন যেহেতু আমর করেছে সুতরাং এটা বারবার করতে হবে, এটা কিন্তু তার মাথায় এসে গেছে। এটার নাম হলো মুজাব। হ্যাঁ, মুজাব মানে হইলো বা মুক্তাজা, মুজাব মানে হইলো আসলে যেটা শব্দ বলা মাত্রই বুঝে আসে, নিয়ত লাগে না এবং যেটা কোনো করিনা লাগে না, সরাসরি শব্দ শুনলে যেটা মাথায় আসে, নাম হইলো মুজাব। তো ওনারা বলতে চান আমরের সরাসরি তাকাজা, আমরের সরাসরি মুজাবই হইলো তাকরার, আমর শোনা মাত্রই এটাই বুঝে আসে। যেমন আকরা ইবনে হাবিস তিনি আহলে লিসান সত্ত্বেও তিনি তাকরারকে বুঝেছেন, এই জন্যই তো থুম্মা লাম্মা আলিমা আন্না ফিহি হারাজান আজিমান, এরপর যখন তিনি বুঝতে পারলেন যে আসলে প্রত্যেক বছর হজ করার মধ্যে তো একটা হরজে আজিম লাজিম আসবে, এই জন্য আশকালা আলাইহি, তার উপরে বিষয়টা একটু অস্পষ্ট হয়ে গেল যে আচ্ছা প্রত্যেক বছর হজ করতে হবে, এটা তো অনেক মানে কষ্টের একটা কাজ বা অনেক খরচ হবে এখানে। তো ফাসা আলা, যদিও খরচটা তাদের জন্য ছিল না, তারা তো ওই জায়গায় ছিলেন, তারপরও একটা বড় একটা আমল, এটা প্রত্যেক বছর করতে হবে, এটা হরজে আজিম লাজিম আসবে, এই জন্য তার উপর একটা ইশকাল হইলো ফাসা আলা, তাই তিনি নবী আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। এতে সাব্যস্ত হইলো এই বিষয়টা
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যে প্রশ্নটা করলেন, তার উপর এশকালটা তৈরি হলো কেন? আমর যদি তাকরার তাকাজা নাই করতো, আমর শোনা মাত্রই যদি তাকরার বুঝে না আসতো, তাহলে তো তার উপর এশকালও হইতো না, তিনি প্রশ্নও করতেন না। বোঝা গেল আমর এটা এক তাকরার তাকাজা। তখনকার জামানাতে আমর শুনলেই, যে কোনো কাজের আমর শুনলেই মানুষ তাকরারটাকেই বুঝতো। সে তাকরারই বুঝেছে, কঠিন হয়ে যাবে, এই জন্য প্রশ্ন করেছে। একটা দলিল পাওয়া গেল যে মুজাবুহু আত তাকরার, আমরের মুজাবি হইল তাকরার, এটা দলিল পাওয়া গেল। ওয়াদাহাবা শাফিউর রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ বলেন ইলা আন্না মুহতামালাহু আত তাকরার, যে আমরের মুজাব না মুহতামাল হইল তাকরার। মুজাব আর মুহতামালের পার্থক্য কি? মুজাব মানে হইল এটা নিয়ত ছাড়া, কোনো করিনা ছাড়া বুঝাবে, আর মুহতামাল মানে হইল যেটা করিনার মাধ্যমে বুঝাবে, ইহতিমাল থাকবে তো করিনার মাধ্যমে বুঝাবে, এটা নাম হলো মুহতামাল, বা নিয়তের মাধ্যমে বুঝাবে। লিআন্না ইদরিব, আচ্ছা, তো শাফি রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে সিগায়ে আমরের মধ্যে তাকরারটা তার লগাবি মানা না, হাকিকি মানা না, বা এটা মুজাব না, এটা মুহতামাল, ইহতিমাল আছে। কেন? লিআন্না ইদরিব এটা মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবা। আমরা জানি ইদরিব, কেউ যদি বলে ইদরিব, তুমি ইদরিব বললে কি বোঝায়? তার মানে হইলো আমি চাই যে তুমি তাকে মারো বা তুমি মারো। তো ইদরিব মানে হইলো আতলুবু মিনকা দরবা, আমি তোমার কাছে মাইরের কাজটা চাই, এটাই তো ইদরিবের মানে। এটাই বলছে ইদরিব, এটার মানে হইলো এটা মুখতাসারুন মিন আতলুবু মিনকা দরবান, আমি তোমার কাছে প্রহার চাই, আমি চাই যে তুমি প্রহার করো। এই যে এটা হইলো এর সংক্ষিপ্ত রূপ হইলো ইদরিব। তো ওয়াহুয়া নাকিরাতুন, এই যে দরবান এটা কিন্তু নাকেরা, আর ওয়ান নাকিরাতু ফিল ইসবাত, আর নাকেরা যখন জুমলায় মুসবাতার মধ্যে আসে, যেমন ইদরিব এটা জুমলায় মুসবাতা, ইদরিব মানে আতলুবু মিনকা দরবান জুমলায় মুসবাতা। নাকেরা যখন, কোন নাকেরা? এখানে নাকেরা মানে ইদরিবের মধ্যে তো নাকেরা নাই, ইদরিবের মধ্যে ওই যে দরবান তো নাকেরা আছে, মাসদারটা ইদরিব মানে তো আতলুবু মিনকা দরবান। তো এই যে নাকেরা দরবান, নাকেরাটা ইসবাতে আসার কারণে তাখুসু, এটা তাখুসু এটা একবার মারাকে বুঝাবে। লাকিন্নাহা তাহতামিলুল উমুম, তবে উমুমের ইহতিমাল রাখে। এটা একটা উসুল যে নাকেরা তাহতা নফি যদি হয় তাহলে উমুম বুঝায়, যেমন লা রাজুলা ফিদ্দার। নাকেরা যদি তাহতার ইসবাত আসে তাহলে খুসুস বুঝায়, তবে উমুমের ইহতিমাল থাকে। তিনি এটাই বলছেন লাকিন্নাহু তাহতামিলুল উমুম ফায়ুহমালু আলাইহি বিকরিনাতিন তাকতারিনু বিহা, যেহেতু উমুমের ইহতিমাল আছে এই জন্য উমুমের উপরে হামল করা হবে যদি বিকরিনা থাকে তাকতারিনু বিহা, যে করিনাটা তার সাথে যুক্ত হয়েছে। তো এরকম কোন করিনায় মাকরুনা যুক্ত কোন করিনা পাওয়া গেলে তখন আমটাও একাধিকবারও হতে পারে, আর যদি করিনা না থাকে তাহলে একবারই হবে। তাহলে আমর তাকরারকে তাকাজা করে না, তবে তাকরারের ইহতিমাল রাখে। যদি কোনো আমরের সাথে করিনা থাকে তাকরারের, তাহলে তাহলে তাকরার হবে, আর যদি করিনা না থাকে তাহলে তাকরার হবে না, যেটা তার একবার, ওই একবারকেই বোঝাবে। ওয়াল ফারকু বাইনাল মুজাব ওয়াল মুহতামাল, মুজাব এবং মুহতামালের পার্থক্য কি? আন্নাল মুজাব ইয়াসবুতু বিলা নিয়াতিন, যেটা মুজাব হয় শব্দের, এটা নিয়ত ছাড়া শব্দের থেকে মুরাদ হয়ে যায়। আর মুহতামাল সেটা কি হয়? এটা ইয়াসবুতু বিন নিয়া, ইহতিমালি মানা নিয়ত দ্বারা সাব্যস্ত হয়। আর ওয়া দালিলুনা সায়াতি, আমরা যে বললাম তাকরারের তাকাজাও করে না, মানে তাকরারের মুজাবও না মুহতামালও না। আমর তাকরার এটা আমরের মুজাবও না, তাকরারটা আমরের মুহতামালও না। আমরের তাকাজাও করে না তাকরারের, আবার আমর ইহতিমালও রাখে না তাকরারের। আমাদের দলিল কি? তারা তো দলিল দিলেন মোটামুটি। হাবিস ইবনে আকরা এই হাদিস থেকে দলিল দিলেন যে দ্বারা বোঝা যায় হাকিকি মানা বা তার মুজাবটাই হলো তাকরার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরেকটু নিচে এসে বলছেন না, মুজাব তাকরার না, বাকি মুহতামাল ইহতিমাল রাখে তাকরারের। আর আমরা বলছি না, ইহতিমালও রাখে না, মুজাবও না। আমাদের দলিল কি সামনে আসবে? সাওয়াউন কানা মুআল্লাকান বিশর্তিন, আমরা বলবো যে আমর তাকরার তাকাজা করে না এবং তাকরার ইহতিমালও রাখে না। চাই কানা মুআল্লাকান বিশর্তিন, আমরটা শর্তের সাথে মুআল্লাক হয়ে আসুক, আও মাখসুসান বিওয়াসফিন, আমরটা কোন ওয়াসফের সাথে মাখসুস হয়ে আসুক, আও লাম ইয়াকুন, অথবা এগুলো না হোক, সর্ব অবস্থায় তাকরার তাকাজাও করে না, ইহতিমালও রাখে না। রদ্দুন আলা বাদি আসহাবি শাফি রাহিমাহুল্লাহ, এই কথাটা শাফি রাহিমাহুল্লাহর বাজ আসহাবের একটা কথার উপর রদ। ফাইন্নাহুম যাহাবু ইলা আন্নাহু, তারা এই কথার দিকে গিয়েছেন, এই মাযহাব গ্রহণ করেছেন যে ইদা কানাল আমরু মুআল্লাকান বিশর্তিন, আমর যদি কখনো শর্তের সাথে মুআল্লাক হয়, কাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার এই কওল, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এই যে একটা আমর আসলো, এটা ইন কুনতুম জুনুবানের সাথে শর্ত হয়ে আসলো, মুআল্লাক হয়ে আসলো, যদি তোমরা জুনুবি হও তাহলে ফাত্তাহহারু, তাহলে ফাত্তাহহারু তহরাত অর্জন করো। এটা কি তাকরারকে চায় বারবার তহরাত অর্জন করতে হবে নাকি হবে না? তো বাজ আসহাবে শাফি বলেন যদি কোথাও আমর কোন শর্তের সাথে মুআল্লাক হয়ে আসে তাহলে শর্ত যতবার আসবে আমরটাও ততবার আসবে।
আও মাখসুসান বিওয়াসফিন, অথবা যদি কোথাও মাখসুস বিওয়াসফ হয়ে আসে, কাকাউলিহি তাআলা, যেমন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই যে ফাকতাউ আমর আসলো, এই ফাকতাউ হাত কেটে দাও, হাত কেটে দাও, কোন সিফাতের সাথে হাত কাটবা? আস-সারিকু ওয়াস-সারিকাতু, যারা চোর, যে যার সাথে চোর যুক্ত হয়ে, মানে চোরের গুণ যার সাথে আছে তার হাত কাটো। তাহলে এই ফাকতাও যে কোনো কারো হাত কাটলে হবে না, বিশেষ ওয়াসফের সাথে যারা মুত্তাসিফ তাদের হাত কাটতে হবে। তাহলে এই আমরটা, ফাকতাও আমরটা, এটা মাখসুস বিওয়াসফিন হয়েছে, যে কোনো কারো হাত কাটলে হবে না, নির্দিষ্ট এক সিফাতের ব্যক্তির হাত কাটতে হবে। তো এইভাবে যদি আমর আসে যেটা মুআল্লাক বিশর্তিন অথবা মাখসুস বিওয়াসফিন, তাহলে ইয়াতাকাররারু বিতাকাররুরি শর্তি ওয়াল ওয়াসফি, তাহলে আমরটা তাকরার হবে, আমরটা তাকরার হবে বিতাকাররুরি শর্তি ওয়াস সিফাতি। শর্ত যতবার আসবে আমর ততবার আসবে, ওয়াসফ যতবার আসবে আমর ততবার আসবে। অর্থাৎ জুনুবি যতবার হবে ফাত্তাহারু ততবার আসবে, সারিক চোর যতবার হবে ফাক্তাও ততবার আসবে। ফাইনাল গুসলা ফাইনাল গুসলা ইয়াতাকাররারু বিতাকাররুরিল জানাবাতি, কেননা এই গোসল, ফাত্তাহারু গোসল যে করতে হবে, এই গোসলটা ইয়াতাকাররারু বারবার করতে হবে, বিতাকাররুরিল জানাবাতি জুনুবি বারবার হওয়ার কারণে। ওয়াল কত ইয়াতাকাররারু বিতাকাররুরি সারিকাতি, এবং হাত কাটা এটা তাকরার হবে বিতাকাররুরি সারিকাতি চুরি বারবার হওয়ার কারণে। তো এইভাবে বাজ আসহাবে শাফিঈ বলেছেন, কিন্তু আহনাফ বলছেন যে না, আমর মুআল্লাক বি শর্ত হইলেও তাকরার তাকাজা করে না এবং তাকরারের ইহতিমালও রাখে না, মাখসুস বিল ওয়াসফ হইলেও তাকরার তাকাজা করে না, তাকরারের ইহতিমাল রাখে না। সর্ব অবস্থায় ওয়া ইনদানা আমরা বলি আল মুআল্লাক বিশ শর্ত ওয়া গায়রিহি ওয়া কাযাল মাখসুস বিল ওয়াসফ ওয়া গায়রিহি, আমর মুআল্লাক বি শর্ত হোক আর না হোক, মাখসুস বিল ওয়াসফ হোক আর না হোক, সাওয়াউন ফি আন্নাহু লা ইয়াদুল্লু আলা তাকরার ওয়া লা ইহতামিলুহু, তাকরার তাকাজাও করে না এবং তাকরারের ইহতিমালও রাখে না। একদম শুরু থেকে একই কথার উপরে মজবুত যে আমর তাকরার তাকাজাও নাই, আমর তাকরারের ইহতিমালও রাখে না, একদম শুরু থেকে একই কথার উপরে অন্যরা অন্যান্য কথা বলছেন। এখন আহনাফের এই কথার উপরে দুইটা ইশকাল হবে, যে আপনি যে বলেন যে আমর এটা তাকরার চায় না, তাহলে আপনাদের উপর আমাদের দুইটা ইশকাল। এই দুইটা ইশকালে যদি জবাব দিতে পারেন তাহলে মানবো, হ্যাঁ আপনারা যেটা বলছেন এটা ঠিক আছে। কি দুইটা ইশকাল? যে আমর যদি তাকরার না চায়, তাহলে আমরা দেখি শরীয়তের অনেক আমল যেটা বারবার করা হচ্ছে, যেমন নামাজ, সল্লু, এটা যদি বারবার নামাজকে তাকাজা না করে তাহলে মানুষের একবার নামাজ পড়লেই তো হইতো সারা জীবনে, তো বারবার নামাজ পড়তে হচ্ছে কেন? এরকম ভাবে এই যে আয়াতে বলা হলো ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবি হও তাহলে গোসল করো, তাহলে গোসল একবার করলেই তো হইতো, বারবার জুনুবি হওয়ার কারণে, বারবার গোসল ফরজ হওয়ার কারণে বারবার গোসল করা লাগে কেন? একবার গোসল করলেই তো হইতো। তাহলে বোঝা গেল যে আমর তো তাকাজা করে, তোমরাও বলো। এই হলো একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটা এর থেকে জটিল প্রশ্ন হইল যে আচ্ছা, এই প্রশ্নের সহজ জবাব হইল যে আসলে দেখেন এখানে আমর তাকরারকে চায় এই জন্য তাকরার হয়েছে এরকম না, বরং শর্তটা বারবার আসার কারণে কাজটা বারবার করা হচ্ছে। এটা কিন্তু আমরের তাকাজাও না, আমরের ইহতিমালও না, বরং সবাবের তাকরারের কারণে কাজটা বারবার করা লাগতেছে। যখন ইল্লত বলে দেওয়া হইলো জুনুবি হওয়া, গোসলের ইল্লত, তো জুনুবি বারবার হওয়ার কারণে গোসল বারবার আসতেছে। এই গোসল বারবার করার সাথে আমরের কোনো সম্পর্ক নাই। এই গোসল বারবার করা এটা আমরের না মুক্তাজা না আমরের মুহতামাল, বরং এটা হইলো শর্তের তাকাজা। এই শর্ত বারবার হচ্ছে এই জন্য আমর বারবার, এই জন্য গোসল বারবার। কারো জীবনে যদি বারবার এরকম সেই জুনুবি না হয় তাহলে তো তার জীবনে বারবার কোনো গোসল নাই। আমরা যদি তাকাজা করতোই তাহলে তো সে সরাসরি বারবার গোসলের তাকাজাটা করতো। এই হলো ওই প্রথম প্রশ্নের জবাব, যে আসলে ভাই যেখানে আমর বারবার আসছে বা কাজটা বারবার করতে হচ্ছে, এটা আমরের তাকাজার কারণেও না, আমরের ইহতিমালের কারণেও না, এটা হলো যেই শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমলের জন্য ওই শর্তের কারণে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তল্লিকি নাফসাকি, তুমি নিজেকে তালাক দিতে পারো, মানে তালাক দেওয়ার অধিকার স্ত্রীকে স্বামী দিলেন, তো তল্লিকি তুমি চাইলে নিজেকে তালাক দিতে পারো, তল্লিকি কিন্তু আমর। তো এই ক্ষেত্রে হে আহনাফ, তোমরা তো বলো যে এই ক্ষেত্রে স্বামী যদি এক তালাকের নিয়ত করে এই কথা বলে স্ত্রীকে যে তুমি চাইলে তোমাকে নিজেকে এক তালাক দিতে পারো, এক তালাকের নিয়ত করলে এক তালাক নিয়ত করতে পারে। স্ত্রী যদি বলে হ্যাঁ ঠিক আছে আমি তালাক দিলাম নিজেকে, আমি তোমার থেকে সরে গেলাম নিজের উপরে তালাক দিয়ে, তাহলে এক তালাকে রাজি হবে। আচ্ছা, স্বামী যদি তল্লিকি নাফসাকি এই কথা বলে 3 তালাক দিলাম, 3 তালাকের অনুমতি দিয়ে দিলাম তোমাকে, তুমি চাইলে নিজেকে 3 তালাক দিয়ে একেবারে চলে যেতে পারো,
তো বললো তল্লিকি নাফসাকি, আর মুরাদ নিল 3 তালাক। হিসাবে তোমরা যা বলে আসছো এতক্ষণ যে আমর তাকরারকে চায় না, তল্লিকি তো আমর, তুমি নিজেকে তালাক দাও, এটা আমর। এই আমর তো তাকরারকে চায় না, তাহলে একবার তালাক দেওয়াকে চায়। স্বামী যদি 3 বার তালাকের নিয়ত করে, তাহলে তোমরা বলো 3 বার তালাকের নিয়ত সহি হয়ে যাবে। স্ত্রী যদি নিজেকে 3 বার তালাক দিতে 3 তালাক হয়ে যাবে। তো 3 তালাকের নিয়ত সহি হতে গেলে 3 তালাকের তাকাজা তো থাকতে হবে, কিংবা 3 তালাকের ইহতেমাল তো রাখতে হবে, তল্লিকি এই আমরটা। তল্লিকি আমর যদি 3 তালাকের তাকাজাও করে না, 3 তালাকের ইহতেমালও রাখে না, 3 তালাকের তাকাজা করলে তো নিয়ত ছাড়াই 3 তালাকের মালিক হয়ে যাবে। আর 3 তালাকের তাকাজা করে নাই, কমপক্ষে ইহতেমাল যদি রাখে তাহলে নিয়ত করলে সহি হবে। তো তোমরা বলো যে স্বামী যদি 3 তালাকের নিয়ত করে তাহলে 3 তালাকের নিয়ত সহি হয়। এই সহি হয় কিভাবে বললেন? আমর যদি যেটার ইহতেমালই রাখে না সেটার নিয়ত করলে কিভাবে সহি হবে? আমি যদি তোমাকে বলি আমার জন্য আম নিয়ে আসো, আর নিয়ত করলাম পান নিয়ে আসো, তো আম আম বলে পান বোঝানো, বললাম আম গাছ, তুমি বললা গাব গাছ। তো আম গাছের সাথে গাব গাছের তো কোনো ইহতেমালই নেই। আম এটা তো গাবের কোনো ইহতেমালই রাখে না। আম গাবের তাকাজাও করে না, গাবের ইহতেমালও রাখে না। তো যেই শব্দের মধ্যে যেই বিষয়ের ইহতেমাল নাই সেটা নিয়ত দ্বারা নিয়ত করলে তো নিয়ত সহি হবে না, না হওয়ার কথা। তো তোমরা তাকাজা, তোমরা তাকরারের আমরের মধ্যে তাকাজাও নাই এবং তাকরারের ইহতেমালও রাখে না, তাহলে নিয়ত করলে সহি হয় কেন বলো? এই হলো দ্বিতীয় প্রশ্ন। এই উভয়টা প্রশ্নের উত্তর এই এখান থেকে লাকিন্নাহু ইয়াকাউ আকাল্লা জিনসি এই ইবারত থেকে নিয়ে 2টা প্রশ্নের উত্তর দিবেন। এই 2টা প্রশ্নই হলো আহনাফের মানে বা আমরের মধ্যে তাকাজা করে কি করে না এর মূল অংশ। এর আগে যা বলে আসছি এটা তো সহজ ছিল। আহনাফ বলে কখনোই তাকাজা করে না, অন্যরা বলছেন, কেউ বলছেন তাকাজা করে, কেউ বলছেন ইহতেমাল রাখে। আহনাফ সর্বাবস্থা তাকাজা করে না বললেন, কিন্তু 2টা প্রশ্ন আহনাফের উপরে আছে। এই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে আহনাফের। যে আমরা দেখছি আপনি নামাজ বারবার পড়তে হয় কেন তাকাজা না করলে, এরপরে স্বামী 3 তালাকের নিয়ত করলে হয় কেন, এই 2টা প্রশ্নের উত্তর নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে আলোচনা করব। কারণ এই 2টা প্রশ্নের উত্তরের জন্য আমাকে মানে তোমাদের সাথে তাকরার কাকে বলে এবং তাকাজার বিষয়ে কিছু উসুল আছে এবং কিছু বুঝার আছে, সেগুলো বলে তারপরে এই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে আলোচনা করব। যতটুকু আলোচনা হইল আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।